এই খিচুড়ি পুরো কলকাতায় কোথাও পাওয়া যায় না। আমি মনে করি এটা যেহেতু একদম আদা রসুন পেঁয়াজ ছাড়াই একদম খিচুড়ি, এই খিচুড়ি জন্মদিন হচ্ছে আইলা। আচ্ছা, এই যে আগের মতো কিন্তু সেই পনির এখানে চলে যাচ্ছে। জয় মাতারা দাদা। জয় মাতা দাদা। আর এই জয় মাতারা অরুণদার দোকানে সেই স্পেশাল খিচুড়ি দাদা, এখন কি আগের মতো সমস্ত কিছু দেওয়া হয় এখানে? সে তো থাকবেই না। এই যে দেখাতে পাচ্ছি কিন্তু বাটার, এটা বাটার তো পুরো একটা বাটারের চাং দেওয়া হয়েছে। অনেকে বলছে খিচুড়ির কোয়ালিটি নাকি আগের মতো আর নেই। কি কি দেওয়া হয় এই খিচুড়িতে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। খিচুড়িটা কি কি দিয়ে রেডি করা হয়েছে এটা একটু যদি আমাদেরকে বলে দাও। অবশ্যই। এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট সয়াবিন গুলো সব ভাসছে। সয়াবিন আছে, গাজর আছে, আলু আছে, ফুলকপি আছে। আচ্ছা, আর বাটার তো দেয়া হয়। আচ্ছা, কি চাল আর কি ডাল দিয়ে? গোবিন্দভোগ চাল আর সোনামুখ ডাল দিয়ে। ওকে, আর কি কি যাচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে এখন দেখাবো। এখানে চলে যাচ্ছে কিন্তু ধনেপাতা, তাই তো? আচ্ছা, এই যে আগের মতো কিন্তু সেই পনির এখানে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিন্তু চান চান পনির এখানে কিন্তু দেওয়া হচ্ছে খিচুড়ির মধ্যে। আর কি কি মশলা এখানে যাচ্ছে দেখো। এটা আমার মনে আছে আমি যখন প্রথম দিকে দাদার এখানে ভিডিও করতে আসি, দাদা আমাকে শুকিয়েছিল যে এটা কি। জ্যৈষ্ঠ মধু, হরিত কিবারা, কাবাব চিনির গুঁড়ো। আচ্ছা, তারপরে লাস্টে দাদাই আমাকে বলে দিছিল ওটা কি, এখন বলবো না। হ্যাঁ, এর আগে বাটার চলে গেছে। তো তোমরা যারা কমেন্টস করছো যে অরুণদার দোকানের খিচুড়ি আগেটা নিয়ে দেখো, এখানে কিন্তু আবার ঘিও যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটিতে ঘি যাচ্ছে। তো দাদা এখানে মোটামুটি কত প্লেট খিচুড়ি আছে বলতে পারবো না, ওটা আইডিয়া করা যাবে না। এরকম এক ডেক খিচুড়িতে কি কি যাচ্ছে শুধু দেখো তোমরা। এই সেই অরুণদার এটা সিগনেচার আইটেম, কিন্তু অরুণদার দোকানের স্পেশাল খিচুড়ি। কাজুটা নিয়ে মানুষজন প্রচুর ভালোবাসা দিয়েছে এই খিচুড়ির ভিডিওতে। তো আশা করি এই ভিডিওতেও তোমরা অনেক ভালোবাসা দেবে, তার কারণ আমি একটু তোমরা যারা নতুন দেখছো বা যারা জানো না বা যাদের মনে নেই, অরুণদা যদি নিজের মুখ থেকে একটু এই খিচুড়ি সম্পর্কে দুটো কথা বলে যে এই খিচুড়িটা কবে থেকে শুরু হয়েছে। এই খিচুড়ি জন্মদিন হচ্ছে আইলা। খিচুড়ির জন্মদিন হচ্ছে আইলা। আচ্ছা, এই খিচুড়ির জন্মদিন হচ্ছে আইলা। আর এখানে চলে গেল কিন্তু প্রচুর কোয়ান্টিটিতে কাজু। ওকে, এই কাজু যখন গ্রেভিটা যখন করা হয় তখনও কাজু দেওয়া হয়। আচ্ছা, যখন গ্রেভি করা হয় তখনও কাজু দেওয়া হয়, কাজু দিয়েই গ্রেভিটা করা হয়। ওকে, আর চাল ডাল তো গোবিন্দভোগ চাল ডাল অবশ্যই। তো প্রথম দিকে যখন এই খিচুড়িটা তোমার দোকানে খুব ভাইরাল, মানে এখনো তো ভাইরাল, তো তখন আমি যে কথাটা শুনেছিলাম যে এই খিচুড়ি পুরো কলকাতায় কোথাও পাওয়া যায় না, যে এই ধরনের খিচুড়ি। হ্যাঁ, আমি মনে করি এটা যেহেতু একদম আদা রসুন পেঁয়াজ ছাড়াই একদম খিচুড়ি, আমি মনে করি এইরকম স্টাইলের খিচুড়িটা আমাদের কলকাতা শহরে কোনো স্ট্রিট ফুড, এটা আমার মনে হয়, আমার ধারণা হতে পারে। তো এই মুহূর্তে খিচুড়ির প্লেটের দাম কত রয়েছে? সেই একই দাম আছে, সেই 2 বছর ধরে চলছে, 50,000 টাকা করে। 50,000 টাকা করে। তার সাথে কি কি থাকছে? খিচুড়ি দেখা হয়, লাবড়া দেওয়া হয়, চিপস দেওয়া হয়। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে 50,000 টাকার খিচুড়িতে কি কি যাচ্ছে। আর সেই খিচুড়ির সজ্জা কিন্তু এবার রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। সোনামুখ ডালের আর গোবিন্দভোগ চালের কিন্তু খিচুড়ি, আর যেখানে হিউজ পরিমাণের কিন্তু পনির আর বাটার ঘি সমস্ত কিছু দেওয়া হয়। আর পুরনো আকৃতির সেই খিচুড়ি তোমাদের সামনে অনেক দিন পরে ফুডগুরু সৌমিক পেজে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম ফুডগুরু সৌমিক, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম জয় মা তারা অরুণদার দোকানে কাজুটা নিয়ে তো কাজুটা এখানে আবার কাজুও যাবে, দেখতে পাচ্ছ যে কি কোয়ান্টিটিতে এখানে খিচুড়িতে কাজু কিশমিশ বাটার পনির ঘি দেওয়া হয়, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম। তো চলো, আবারও কিন্তু এখানে কাজু দেওয়া হচ্ছে, মানে কাজু কিশমিশ দেওয়ার এখানে শেষ হচ্ছে না। অরুণদার সেই আলাদাই একটা স্ট্রাকচার কিন্তু এই খিচুড়ির বরাবরই রেখেছে। তো 50,000 টাকা এখনো কিন্তু দাম বাড়েনি। নববর্ষে তোমরা সবাই এসো অরুণদার দোকানে, এটা ট্রাই করতেই পারো। আবারও কিন্তু ঘি চলে যাচ্ছে অসাধারণ ভাবে, কিন্তু সেই খিচুড়িটা কিন্তু আবার রেডি হয়ে যাচ্ছে। ঘি কতটা যাচ্ছে এখানে? প্রায় পুরো একটা 250 গ্রাম পুরো ঘি যায়। 250 গ্রাম ঘি আর একটা বড় চাং বাটার। ওটা বাটার যায়। সবাইকে জয় মাতারা, কোনো দাম কিছু বাড়িনি, এখনো কিন্তু খিচুড়ি 50 টাকা, বেগুন সুন্দরী 20 টাকা। তোমরা এসো জয় মাতারা অরুণদার দোকানে, আগে দেওয়া রয়েছে। অরুণদার দোকানে তোমরা কিভাবে আসবে ভিডিওর সমস্ত ডেসক্রিপশনে আমি অ্যাড্রেস তোমাদেরকে বলে দেবো। আরেকবার জয় মাতারা অরুণদার মুখ থেকে আমি অ্যাড্রেসটা একটু নিয়ে নিই। দাদা তোমার অ্যাড্রেসটা যদি একটু বলে দাও। বলে দিচ্ছি নিশ্চয়ই। জয় মাতারা দোকানের অ্যাড্রেস, আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে, যারা হাওড়া স্টেশন দিয়ে আসবেন, যারা শিয়ালদা স্টেশন থেকে যারা আসবেন, মেন জায়গা হচ্ছে সেটা হচ্ছে ধর্মতলা বা স্প্লানেড। এবং যারা হাওড়া দিয়ে আসবেন, হাওড়া দিয়ে এলে আপনারা রাজভবনে নামবেন, আর রাজভবনে আপনি বাদিক করে নামলেই বাদিকের এই গলিটা পড়বে ওয়াটারলু স্ট্রিট। আর ওয়াটারলু স্ট্রিটের পাশের গলিটাই হচ্ছে ডেকার্স লেন বা জেমসিকি সরণি বা চিত্তবাবুর একদম। আর যারা শিয়ালদা দিয়ে যেনারা আসবেন, শিয়ালদার যে কোনো বাস ধরে এসে আপনি ধর্মতলায় নামবেন। ধর্মতলায় নেমে যাকে জিজ্ঞেস করবেন কেসি দাসের মিষ্টির দোকান বা ট্রাম ডিপুতে যাব, একদম ট্রাম ডিপুর উল্টো দিকের গলিটাই হচ্ছে
ডেকাসল্যান্ড বা জেমসিকি সরণি বা চিত্তবাবুর। একদম, সবাইকে জয় মা তারা। জয় মাতা, জয় মাতা।